ঠিক এদের পেছনে আমার দুনিয়ার জীবন আখিরাতের জীবন সবই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মনে করছি বিএনপি আমার শত্রু, বিএনপি মনে করছে আওয়ামী লীগ আমার শত্রু, অথচ আমার আসল শত্রু আমার বউ আর ছেলে মেয়ে। ফাহদারুহুম, তাদের থেকে সতর্ক থাকবা। অপেক্ষা করে চলবা, ক্ষমা করে দিবা, তাদের বিষয়ে অধিকাংশ সময় এড়িয়ে যাবা। ফাইনাল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর এবং রহিম। এটা বাংলা অর্থ। হিন্দু বেটা আমারে বোঝাচ্ছিল যে হামজা দাদা, ওনারা তো ভাই বা দাদা এগুলোই বেশি বলে, আমারে বলে দাদা। আমি চিন্তা করলাম এই লোকটা আমাকে আয়াত শোনালো কেন? আমি যেহেতু লেখাপড়া অনার্স মাস্টার্স করা ছেলেটা, অনার্স মাস্টার্স করা আছে আমার, আমি এমনিতেই পড়তে পারি বাংলা ইংরেজি। কোরআনের আয়াত ধরবে আমি ওইভাবে ধরতে পারবো না আরবিতে, এই জন্য বাংলা ইংরেজিতে আমি মিলিয়েছি, তাফসীরও দেখেছি। ওনারা যেভাবে ঠিক বুঝেছে আমরা দেখলাম কোরআনে ওইভাবে আল্লাহ দিয়েছে, কিন্তু আমরা এই বাংলাদেশ আর ভারতের মানুষ ওইভাবে মানি না। ওনারা জিজ্ঞাসা করলাম আপনি আয়াত পড়ে কি কি বলতে চান? হোটেলের মালিক বলছে আপনার বাড়ি কোথায়, কি উদ্দেশ্যে আপনি প্রশ্ন করেছেন? এবার যাই বলেছে আমার বাড়ি বাংলাদেশ। আমি জানতে চাই, কারণ আমাদের দেশের মুসলমানদের ইসলাম মানা আর আপনাদের এই ইসলাম মানা আমি মিলাতে পারছি না, কারণ আমি অন্য ধর্মের, আমি হিন্দু মানুষ। যখন দোকানদার তাকে জানিয়েছে এই আয়াত দিয়ে আমি যেটা বুঝেছি যে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব আছে। 1 নম্বরে তার জন্মের পরে একটা সুন্দর নাম রাখা আমি রেখেছি। 2 নম্বরে তার লেখাপড়া শেখানো, দিন শেখানো আমি তাকে শিখিয়েছি যতটুকু সম্ভব। তোকে আর পড়ে নয়, আমি চেষ্টা করেছিলাম, না পড়লে করবো কি। 3 নম্বরে ওকে আমি একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি, বিয়ে দিয়েছি। 4 নম্বর আমার দায়িত্ব রে ওর সাধ্য অনুযায়ী একটা কর্মজীবন ঠিক করে দেওয়া আমি দিয়েছি। মনে করেন যে 5 পাস বাংলাদেশের, তো ওরে তো আমি আর চেয়ারে, অফিসারের চেয়ারে বসাতে পারি না ঘুষ দিয়ে। আমি যদি 50 লাখ টাকা দেই তাহলে ওর যে কোনো অফিসে হয়তো একটা ছোটখাটো অফিসারের চাকরি হবে। 5 পাস তাতে কি বাংলাদেশের নিয়ম নেই? তারে যোগ্যতা নেই, 1 কোটি টাকা খরচ করে ওর আমি চেয়ারে বসি, ওই চেয়ারটাই তো নষ্ট হবে। কথা বলে না কেন? ও নাই পয়সা মাসে মাসে মাল কামাবে, কিন্তু চেয়ারটা তো নষ্ট হবে, কারণ চেয়ারে বসার যোগ্যতা ওর নেই। আমি এদিকে ঠেলা ঠোলা দিয়ে এদিক ওদিক করে টাকা ঘুষ দিয়ে ওরে বসালাম, ওর জন্য হাজারো মানুষের জীবন নষ্ট হবে, ওটা তো আমি জানি। কথা বলছেন? আমার যে দায়িত্ব ছিল ওর প্রতি আমি পালন করেছি। ওকে আমার বড় করা পর্যন্ত দায়িত্ব শেষ। ও যখন বালেগ হয়ে গেছে এরপরে ওর প্রতি আমার আর দায়িত্ব নেই। ওর আমি কর্মজীবন ওর সাধ্য মতো ঠিক করে দিয়েছি, ওর যোগ্যতা মতো ঠিক করে দিয়েছি। এখনো কি করবে ওর হিসাব ওর দেওয়া লাগবে, আমার আর হিসাব নেই। আমি আয়াত থেকে শিক্ষা নিয়েছি, আমার স্ত্রী, আমার সন্তান এগুলো সব আমার শত্রু, যদি আল্লাহর বিধান মতো আমি এদের চালাতে না পারি। বাংলাদেশের মানুষ আমরা যারা যদি এইভাবে বুঝতাম, এদেশে কোনো মানুষ অযোগ্য মানুষ যোগ্যতার চেয়ারে বসতে পারতো না। ম্যাডাম খালেদা জিয়ার জীবনী পড়ছিলাম, ওনার ওই ছেলে, বড় ছেলে যেটা তারেক জিয়া, ওটা ওই সময় ঢাকার এক স্কুলে ভর্তি করার জন্য নিয়ে গেছে, অথচ ওই সময় তিনি প্রধানমন্ত্রীর স্ত্রী, প্রেসিডেন্টের। ছোট মানুষ তারেক জিয়া জিজ্ঞাসা করছে কলেজের যিনি প্রিন্সিপাল আছে যে কে, নাম কি? বলে তারেক। বাবার নাম কি? জিয়াউর রহমান। কোন জিয়া? প্রেসিডেন্ট জিয়া। প্রেসিডেন্ট জিয়া মানে আমাদের দেশের প্রেসিডেন্টের ছেলে তুমি? বলছে হ্যাঁ। সাথে কেউ এসেছে? বলে আমার মা। কোথায়? বাইরে বসে আছে। বাইরে যে জড়সড় হয়ে বলছে ম্যাডাম আপনি বলতে পারেননি, আপনি তো লোক পাঠিয়ে দিলে এবার আমি ভর্তি করি নেই। না, ওর যদি যোগ্যতা না থাকে ওরে ভর্তি করার দরকার নেই।
আমার মাঝে মাঝে এখন মনে হয় সেই বিএনপি এখন আর নেই, নষ্ট করে ফেলেছে। কি আদর্শ বলেন তো? একটা প্রেসিডেন্টের বউ বসে আছে, যে মনে হচ্ছে কোরআনের এই আয়াত মেনে চলছে, যে ওর যোগ্যতা না থাকলে ওকে আমি কি কারণে দেব ওই জায়গায়, দিলে ওই জায়গা হয়তো কিছুদিন পরে ওর দ্বারাই নষ্ট হয়ে যাবে। আপনি কি রাগ করবেন? আমাকে হিন্দু এই অফিসারটা এটা বুঝিয়েছিল, হামজা দাদা আসলে দুনিয়ার জীবনটা এই, কিন্তু আমিও মুসলমান হতে চাই, আমার মার জন্য আমি পারি না। আমিও মুসলমান হব, কিন্তু আমার মা মরে গেলে, ওর মা মনে হয় এতদিন মরে গেছে, সে 4.5-5 বছর আগের কথা। ওর খুব ইচ্ছা কোরআন শরীফ আমাদের মতো পড়তে পারে, বোঝেও ভালো, তাহলে মুসলমানও হতে চায়, শুধু ওর মা রাগ করে বলেও হতে পারে না। আমার এই জীবনটি যতদিন পাহারা দিয়েছে বলতো, হামজা দাদা আমি মুসলমান হয়ে যাব একদিন, কিন্তু আমার মা মরে গেলে, আমার মা মরে গেলে আমি মুসলমান হব, তখন তো আর উনি রাগ করতে পারবে না। আমি তখন ওই দিন মিলিয়েছিলাম, আসলে তো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের এই যে ইসলাম মানার যে সিস্টেম, আর অন্যান্য মুসলিম দেশের মুসলমানদের ইসলাম মানার সিস্টেম এক না। ওরা কিন্তু দেখেন কিভাবে বুঝে ফেলেছে যে দুনিয়ার জীবনের আমার শত্রু, ওদেরকে ব্যবহার যেভাবে নির্দেশ ওইভাবে করব, ও আমার উপকারেও আসবে না। হ্যাঁ, যদি নেককার সন্তান রেখে যেতে পারি, সে দোয়া করলে কাজে লাগবে, এতটুকুই।